গরমকালের দুপুরগুলো সত্যি কিচ্ছু করার থাকে না। মোটামুটি ঘরবন্দি হয়ে গেছি। সারাদিন টিভি আর ফোনের দিকে তাকিয়ে তাকিয়ে মাথাটা ধরে গেছিল। ছাদে উঠতেই মাথাটা কিন্তু একটু ছেড়ে গেল। ছাদটা এই সময় বেশ প্লেজেন্ট। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ঘরে বাইরে উইথ অদিতি। বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলে খুব 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 ভালো আছো। শঙ্খ বাজছে, জানি না তোমরা শুনতে পেলে কি না। পাশের বাড়ির শঙ্খ বাজছে মনে হয়। সূর্য ডুবে গেছে, একটু আলো আছে। আর এরকম আলোতে না এত সুন্দর ছবি ওঠে কি বলবো। একদম উপরে উঠেছি, কি সুন্দর ফুলগুলো ফুটেছে। ছাদে বলে দেখতে পাই না, মাঝে মাঝে মনে হয় এগুলোকে নিয়ে নিচে চলে যাই। কি বলতো, যে কোনো ফুলের জন্য না একদম প্রপার সানলাইট দরকার। জল আর রোদ দুটোই লাগে। আমাদের নিচে রোদটা পাবে না, জল তো তাও দিয়ে দেবো। আর সেই জন্য আমি সেই সব গাছগুলো লাগাই যেগুলোতে বেশি আর কি সানলাইট লাগে না, ইজি টু গ্রো আর কি। কিন্তু আমার ভীষণ ইচ্ছে করে ফুল লাগাতে। ফুলের জন্য একমাত্র জায়গা হচ্ছে আমার এইটুকু ছাদ, একদম উপরে। কারণ নিচের ছাদটা কাভার্ড, ওখানেও হবে না। আমি আজকে ছাদে উঠেছি, ভাবলাম একটু এই গন্ধরাজ লেবুর পাতা নিয়ে যাব। আজকে ছাদেই একটু রাতের ডিনারটা ছাদেই বানাবো। না, হালকা একটা চিকেন স্টু মতন বানাবো, আর তার মধ্যে একটু লেবু পাতা দেবো। কারণ গন্ধরাজ লেবু এখনো হয়নি। একটু পাতা লাস্টে একটু ক্রাশ করে দিয়ে ঢেকে দিলেই না ভীষণ সুন্দর গন্ধ আসে। তো ভাবছি এখান থেকে কটা পাতা নিয়ে যাব, আর ছাদে আজকে বানাবো চিকেন। আজকে চিকেন আর রুটি, এইটাই হচ্ছে আমাদের ডিনার। আমি সুব্রতকে বললাম, না চলো ছাদেই করি, এত সুন্দর সেট আপ আর এত সুন্দর হাওয়া। অ্যাকচুয়ালি জানো তো, উপরে রান্না করলে ইটস লাইক থেরাপি। উপরে বসে খোলা একদম চারিদিকে, একদিকে রান্না হচ্ছে, একদিকে গল্প হচ্ছে, মাঝে মাঝে গান চালিয়ে দিই, খুব ভালো লাগে। আর মায়া তো শি এনজয়স, ওকে ওখানে রেখে দেবো, ব্যাস ও এনজয় করবে। কালটা জানো তো কিছুই করার থাকে না, সারাদিন এসির মধ্যে চুপচাপ বসে ওই টিভি চালিয়ে বসে থাকো। আর এইসব টিভি আর ফোন তাকিয়ে তাকিয়ে না আমার চোখের অবস্থা খুব খারাপ। আজকে রাতে আমি খুব ভালো করে ঘুমিয়েছি। আমি ঠিকই করেছিলাম, আজকে তাড়াতাড়ি ঘুমোতে যাব আর ভালো করে ঘুমোবো। 2 রাত ঘুম হয়নি, আমার চোখের যে অবস্থা হয়েছিল আমি তোমাকে কি বলবো। একটা জিনিস ঠিকই, ওষুধ হচ্ছে ভালো ঘুম, সব কিছুর ওষুধ হচ্ছে গুড স্লিপ। I think 2 should be enough. বেশি তুলে কী লাভ। ও আমাদের সবেদাগুলো বড় হচ্ছে আস্তে আস্তে। এখানেও আছে, আরও 2-1টা আছে ওদিকে। বাঁশ গাছগুলো ট্রিম করা হয়েছে, দেখো সব এক সাইজে। তোমরা বলেছিলে সাদা শিবলিঙ্গ ঘরের ভিতরে রেখো না, তাই উপরে এই বোগেনভেলিয়ার তলায় সুব্রত রেখে দিয়েছে। আর এখানে সুব্রত রোজ এসে জল দেয় সকালবেলায় যখন সুব্রত ওঠে। ক্যামেরাটা বন্ধ করে আমি কিন্তু অনেকক্ষণ ছাদে বসেছিলাম। এই বাড়িতেই আমি বড় হয়েছি। একসময় ছিল চারিদিক খোলা, খাটে শুয়ে শুয়ে আকাশ দেখতাম, আকাশে চাঁদ দেখতাম। আর এখন আকাশ দেখতে ছাদে উঠতে হয়। চলো এবার নিচে যাওয়া যাক। সব কিছু রেডি করে নিয়েছি। এই দেখো, যেটা ফোড়নে দেব স্টুয়ের জন্য, এই যে আমার সেই পাতা, গন্ধরাজ লেবুর পাতা। একটু বেরেস্তা করেছি, এতটা দেবো না, অল্প দেবো। চিকেন ম্যারিনেট করেই রেখেছিলাম। চিকেন যখনই আমি বানাই, সে যে কোনো প্রিপারেশনই হোক, একটা জিনিস আমি করি, কিছুক্ষণ ম্যারিনেট করি। কিছুই দিই না, শুধু আদা রসুন কাঁচা লঙ্কা থেতো করে একটু নুন দিয়ে মাখিয়ে রেখে দিই, দ্যাটস অল। ফ্যামিলি এখানে ওপরে ছাদে চলে এসছে। সুব্রত, মায়া, সবাই এখানে। আমরা কোথায় গেলি? আজকে আমি এই এপ্রনটা বের করলাম, কি মজা লাগছে, মনে হচ্ছে আমি পিকনিক হচ্ছে। না ভেরি গুড। প্রতিদিন রাত্রিবেলা এরকম হলে না, আই ক্যান মেক ফ্রেশ ফুড এভরি ডে। এন্ড যখন আমি বাড়িতে আছি আর কি। আজকে আমি এই এপ্রনটা পরেছি, দেখো।
এই প্রিন্টটা মিতা এনেছিল when she came from লন্ডন। পুরোটা প্রিন্ট করিয়ে এখানে আমার চ্যানেলের প্রোফাইল পিক, তারপরে আমার চ্যানেলের নাম, ঘরে বাইরে উইথ অদিতি। অ্যান্ড যখন ও এটা আমাকে দিয়েছিল আই ওয়াজ সো টাচড, মানে আমার এত ভালো লেগেছিল। আর মিতা, ইফ ইউ আর ওয়াচিং, আই এম শিওর ইউ আর, থ্যাংক ইউ ইয়ার, থ্যাংক ইউ সো মাচ। এই এপ্রিনটার আমার সুবিধা হচ্ছে এখানে একটা পকেট আছে, এখানে আমি আমার ফোনটা যখন ইচ্ছে রাখতে পারবো, যখন ইচ্ছে বের করে আই ক্যান সুইচ ইট অন। আজকে প্রথমবার বের করলাম এপ্রিনটা। চলো রান্না করা যাক এবার। ঘি দিয়েছে না, অল্প একটু ঘি দিয়ে দিলাম, ঘিয়ে জাস্ট ফোড়নটা দেবো আর চিকেনটা ছেড়ে দেবো। এভরিথিং ইজ ম্যারিনেটেড, আমার কিছু করার দরকার নেই। আদা রসুন কাঁচা লঙ্কা থেতো করে এর মধ্যে ম্যারিনেট করেছিলাম, আর অল্প নুন, আর কিছু না। একটুখানি টমেটো পড়েছিল, সেটা দিয়ে দিয়েছিলাম, দ্যাটস ইট। টমেটো দেওয়ার দরকারও নেই। এবার জাস্ট ফোড়নটা দিয়ে ঘিয়ে এই যা সব ছোটো মোটো গরম মশলা, এলাচ, দারচিনি, শুকনো লঙ্কা, তেজপাতা। চিকেনটা ছাড়ার সঙ্গে সঙ্গে সাচ অ্যারোমা, ও ঘিটা এত ভালো। কি সুন্দর ওখানে রান্না হচ্ছে, and the whole family is here. সর্বত নিজের মতন কি দেখছে ফোনে। মায়া যে কি ভাবছে আমি তাই ভাবছি। What is she thinking? She's enjoying. এটা আমার ভালো লাগার জায়গা। আর এটা আমার ভালো লাগার মুহূর্ত। I love cooking and the whole family is here. ঘরের বদ্ধ রান্নাঘরের, আমার ছোট্ট রান্নাঘর থেকে বাইরে বেরিয়ে আই এম কুকিং, আই এম সো হ্যাপি। দিয়ে দিলাম, আর যে কি সুন্দর স্মেল বেরিয়েছে, ও হো, ভালো যে গন্ধটা বেরিয়েছে। এই যে বেরেস্তা দেখছো, একটা দুটো পেঁয়াজের বেরেস্তা আমি জেনারেলি বানিয়ে ফ্রিজে রেখেই দিই, কখনো কখনো না এই পুরোটা দেবো না, অল্প একটু দিলাম। বাড়িতে ফ্রেশ অয়েলে 2-3টে পেঁয়াজের বেরেস্তা বানিয়ে রাখলে কিন্তু রান্না করার সময় খুব সুবিধা হয়। এটা আমি করে রাখি কারণ হঠাৎ করে যদি কিছু রান্না করতে ইচ্ছে করে, সেই সময় পেঁয়াজ কাটা আর ভাজাটা সব থেকে বেশি টাইম টেকিং। তাছাড়া বেরেস্তা দিলে টেস্টটাও একটু অন্যরকমই হয়। অনেক সময় প্লেন ডাল বানিয়ে তাতে রসুন ফোড়ন দিয়ে তার উপর আমি বেরেস্তা অ্যাড করে দিই, সেই ডালও খেতে অন্যরকম হয়ে যায়। বেরেস্তা অ্যাড করলেই কালারটা চেঞ্জ হয়ে যায়। আর না, some veggies। এর মধ্যে কি আছে বলো তো, একটু বিনস, ক্যারেট আর একটু জিঞ্জার জুলিয়েন্স আছে, এই যে সব দিয়ে দিই। এগুলো লাস্টে দিলাম যাতে কালার খুব একটা চেঞ্জ না করে। চিকেন স্টু বানাচ্ছি, সেই রেসিপি দেখানোর কিছু নেই, কিন্তু এই মুহূর্তে ছাদে এত সুন্দর হাওয়া, তাই রেসিপি না, অ্যাট দিস মোমেন্ট তোমাদের সঙ্গে আমি এই কুকিং এক্সপিরিয়েন্সটাই শেয়ার করছি। তোমাদের ছাদেও যদি একটু জায়গা থাকে, একটা কর্নারে একটু শেড দিয়ে এরকম একটা ছোট্ট ওপেন কিচেন কিন্তু তোমরা বানিয়ে নিতেই পারো। গ্যাস, স্টোভ, সিলিন্ডার কিছু না, একটা ইন্ডাকশন, ব্যাস যথেষ্ট। স্টু বানাচ্ছি তাই বেশ অনেকটাই জল দিলাম। বাই দ্য ওয়ে, আমার মা কিন্তু এখন ভালো আছে। কেন বলো তো? বিকজ মাই মাদার হ্যাজ স্টার্টেড ওয়ারিং অ্যাবাউট ডিফারেন্ট থিংস, মানে নিজের শরীর ছাড়া অনেক ব্যাপারে চিন্তা করতে আরম্ভ করেছে, যে যেরকম কি রীতা চলে যাবে ভোট দিতে, তখন লোক দরকার, সেন্টারে ফোন করতে হবে। মা ইজ ব্যাক, তার মানে মা ভালো আছে। 2-1 দিন মা একদম ঘুমিয়ে কাটিয়েছে, তো ওরকম মা সব কিছুতে মানে অ্যালার্ট, সব কিছু বাড়ির যা ডিসিশন নিতে হয় মোস্ট অফ দ্য থিংস মা নিজেই নেয়। তো এইসব নিয়ে মা এখন চিন্তা করতে আরম্ভ করেছে, মানে শি ইজ মাচ বেটার, কি বলো? হ্যাঁ,
দু একদিন শরীর নিয়ে চিন্তা করছি না, এখন শরীর নিয়ে চিন্তা করছে না, অন্য জিনিস নিয়ে চিন্তা করছে। হ্যাঁ, ভাই চলে এসছে। হ্যাঁ, একটু সাইকোলজিক্যাল তো বটেই। না, মার একটু শরীর খারাপই হয়েছিল, ওই অ্যান্টিবায়োটিকটা ইট ওয়ার্কড। সুব্রত আবার জিজ্ঞেস করছে মা কি ইলেকশন নিয়ে চিন্তা করছে? ইলেকশন নিয়ে চিন্তা করছে না। I don't think so. She is very clear in her head actually. কি করতে হবে কি না করতে হবে she knows. She is a very strong woman. স্টুটা ওখানে হচ্ছে, লাইটটা অফ করে দিয়েছি। হ্যাঁ, এইটা অন আছে, ওটাকে অফ করেছি, একটু পরে এইটাকে অফ করে দেবো, ওটাকে অন করবো। সব লাইট জ্বালিয়ে রাখলে না এই পুরো অ্যাম্বিয়েন্সটা হতো, মানে অত বেশি লাইট ভালো লাগে না, এই একটু আলো আধা দিয়ে এটাই ভালো লাগছে। একটু গান শুনবো এবার, ছেলেকে ফোন করছি সুব্রত। অলমোস্ট ডান, একটু টেস্ট করব, তারপরে লেবু পাতাটা দিয়ে বন্ধ করে দেবো, সব গলে গেছে। স্টুতে এমনিতেই একটা ভীষণ সুন্দর গন্ধ বেরোচ্ছিল, তবে এই গন্ধরাজ লেবুর পাতাটা অ্যাড করতেই দ্য হোল থিং চেঞ্জড। একটা গন্ধরাজ লেবুর গাছ লাগিয়েই ফেলো বাড়িতে, লেবু না হলেও পাতাতেই অনেক কাজ হয়ে যায়। স্পেশালি ইফ ইউ আর মেকিং থাই ফুড বা কোনো রকম স্যুপ বানাচ্ছ, সবসময় তো গন্ধরাজ লেবু হাতের কাছে থাকে না, তখন এই লেবুর পাতা দিয়ে দিলেই হয়ে যায়। চলো খেয়ে নিয়ে এবার গরম করো। ওকে একটু চিকেন দিয়ে দিয়েছি, মায়াকেও খাচ্ছে বসে বসে। আমি যতক্ষণ রান্না করলাম দূর থেকে মায়া আমার দিকে তাকিয়ে বসেছিল, ভাবছিল কখন আমার প্লেটে চিকেন আসবে। ওর বয়েলড চিকেন আমি আগের থেকেই এনে রেখেছিলাম, সেটাই ওকে দিয়ে দিলাম। আর সুব্রতকে বললাম এবার তুমি সার্ভ করো। আমি রান্না করেছি, সুব্রত সার্ভ করবে। আজকের সন্ধেটা আমাদের সঙ্গে তোমাদের কেমন লাগলো জানিও। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, তোমাদের সঙ্গে দেখা হবে আবার একটা নতুন ব্লগে। টিল দেন, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।